আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা আইসক্রিমের রেসিপি। তবে আমি এখানে 2 লিটার দুধকে জাল করে 1 লিটার করে নিয়েছি। দেখুন ঘনত্বটা কেমন করে নিলাম। এখন এর অর্ধেকটা কিন্তু নিয়ে নিলাম। তার সাথে এখন কাস্টার্ড পাউডার ব্যবহার করব। এই কাস্টার্ড পাউডার হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা। এখানে 4 টেবিল চামচ আছে, সেটা আমি গুলিয়ে দিব এই দুধের সাথে। লাগলে দুধ আরও পরে অ্যাড করব। অল্প দুধ দিয়ে কিন্তু প্রথমে এগুলাকে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে, ভালো করে মিশাতে হবে। যেহেতু এটা কিন্তু পাউডারগুলো কোনো প্রকার যাতে দানাদার বা লামস না থাকে সেভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে যাওয়ার পরে আমি আগে আরও একটু দুধের সর ছিল, সেই সরগুলো কিন্তু এর সাথে দিয়ে দিলাম। দুধের সর যত ভালো হবে বা দুধটা যতটা ঘন হবে খেতে কিন্তু অসম্ভব মজা হবে। আর আইসক্রিমটা খেতে যে এত দারুণ হয়েছে বিশ্বাস করবেন না, আপনারা একবার হলো ট্রাই করে দিয়ে দেখবেন। আর আমি এখানে অ্যাড করেছি, তো আপনারা আপনাদের স্বাদ বুঝে বা মিষ্টি যে যেমন খেতে পছন্দ করেন সেভাবে কিন্তু চিনিটা অ্যাড করে নেবেন। তার সাথে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, এসেন্স পাউডার আর কি, দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশাতে হবে একবারে খুব সুন্দর করে, যাতে কোনো প্রকার লামস না থাকে সেইভাবে খেয়াল রাখতে হবে। আসলে আইসক্রিম বানানোটা অনেকটাই সোজা। আমরা নামি দামি রেস্টুরেন্ট বা দোকান থেকে অনেক দাম দিয়ে কিনে খাই। দেখুন চুলে বসিয়ে দিলাম। বসানোর পরে কিন্তু এটা অনবরতে নাড়াচাড়া করতে হবে, নাড়তে হবে কিন্তু ঘন হাতে, যাতে কোনো প্রকার এটাতে লামস বসে না যায়। আর আমি হ্যান্ড উইচও ব্যবহার করছি। হ্যান্ড উইচ দিয়ে ব্যবহার করলে কিন্তু তাড়াতাড়ি মিশ্রণটা খুব সুন্দরভাবে মিশে যায়। দেখুন 2 থেকে 3 মিনিটের মধ্যে কিন্তু এটা ঘন হয়ে আসছে। একবারে ঘন করা যাবে না, হালকা ঘন করে কিন্তু এটাকে আমি একটা বক্সে রেখে দিলাম 6 থেকে 7 ঘন্টার জন্য। দেখুন বরফ জমে নাই, কিন্তু ডিপ ফ্রিজে রেখেছি। ডিপ ফ্রিজে রাখার পরে কিন্তু আমি নামিয়ে নিয়ে আসলাম। এখন একটা বিটার দিয়ে বিট করে নিব। এইভাবে অনেকগুলো আমার আইসক্রিমের ভিডিও আছে আমার চ্যানেলে, চাইলে দেখে নিতে পারেন। তবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবেন। এখন বিট করা হয়ে গেছে, আর কিছু সময় বিট করে নিচ্ছি। বিটটা যত সুন্দর হবে কিন্তু আইসক্রিমটা ততটাই পমি হবে। আমি এখানে 6 থেকে 7 মিনিটের মতন বিট করে নিলাম। এখন এখানে হুইপ ক্রিম আর হচ্ছে আমি চকলেট গলিয়ে দিয়ে দিলাম হাফ কাপের মতো। এটা হোয়াইট চকলেট, আর আপনারা চাইলে চকলেট নাও ব্যবহার করতে পারেন, তবে চকলেটটা ব্যবহার করলে খুবই মজা হয়। তার সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। হুইপ ক্রিমের সাথে গুঁড়ো দুধটা অ্যাড করলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। তবে চাইলে দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নয়। তবে টেস্টের ব্যাপার আছে, কিন্তু গুঁড়ো দুধ এবং চকলেটটা কিন্তু এই আইসক্রিমের অনেকটাই কিন্তু খেতে মজা হবে। আর এটা পারফেক্টভাবে কীভাবে হুইপ ক্রিমটা হয়েছে দেখুন, কিন্তু এটা বিট করার পরে একটা ক্রাশ পড়ে গেছে, বুঝবেন যে তখনই কিন্তু হুইপ ক্রিমগুলো রেডি হয়ে গেছে। এখন আমি যে আগে মিশ্রণগুলো বিট করে রেখেছি তার সাথে কিন্তু আমি এই হুইপ ক্রিমের মিশ্রণটা মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে আবারও অল্প কিছু সময় বা 7-8-10 সেকেন্ডের মতো কিন্তু একটু বিট করে নেব, তার মানে একটু মিশিয়ে নেব। মিশানোর পরে কিন্তু এটা ফ্রিজে রেখে দিলে কিন্তু আমাদের আইসক্রিম রেডি। তবে কিন্তু ফ্রিজে রাখতে হবে একবারে কম করে হলো 7 থেকে 8 ঘন্টা রাখতে হবে। আর একটা এয়ারটাইট কন্টেনারে রাখবেন, যেহেতু এটা বরফ না জমে যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। দেখুন আমার আইসক্রিমটা কতটা পারফেক্ট হয়েছে আর ক্রিমি হয়েছে। তবে এইভাবে ঘরে বসে কিন্তু আপনারা আইসক্রিম বানিয়ে নিতে পারেন, বাচ্চাদেরকে হেলদি একটা খাবার দিতে পারেন ইনশাল্লাহ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের মাধ্যমে ভিডিওটা শেয়ার করে দিবেন। এখানে বিদায়, আল্লাহ হাফেজ।